বাংলাদেশ নিয়ে বেশি খেলবেন না। বাংলাদেশ নিয়ে খেললে আপনাদের নিয়ে খেলার অনেক বিষয় রয়ে গিয়েছে। সুতরাং খেলাখেলি বন্ধ করে আজকে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, 3 বেলা খেতে পারে না পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। যারা দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে, যুদ্ধের শেষের দিকে পাকিস্তানের প্রতি বৈরিতা থেকে আমাদেরকে সহযোগিতা করেছিল বাংলাদেশের সাধারণ জনগণ, আমরা সেই সহযোগিতাকে আন্তরিকভাবে আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমাদের কাছে স্পষ্ট যে বাংলাদেশের সূর্য সন্তানদের তালিকা তারাই দিয়েছিল, যারা 71-এর পর থেকে আজকে 24 পর্যন্ত বাংলাদেশকে আবার বিভিন্ন ছলে বলে কলে কৌশলে শোষণ করেছে সেই সাম্রাজ্যবাদী শক্তি, যারা এখনো পলাতক স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আবার ফায়দা লুটতে চায়, তারাই বাংলাদেশের সূর্য সন্তানদেরকে হত্যার সাথে সরাসরি জড়িত বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা পৃথিবীর ইতিহাসে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয় একটি দেশের জন্ম থেকে শুরু করে বারবার যখন জাতি হিসাবে আমরা বিপদগ্রস্ত হয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তানেরা বাংলাদেশের জন্য বারবার জীবন দিয়ে বাংলাদেশকে আগলে রেখেছে। যেরকম সেই সুন্দরবন অঞ্চল থেকে, দক্ষিণ অঞ্চল থেকে ঝড় শুরু হলে সুন্দরবন বুক আগলে দিয়ে পরিস্থিতি সামাল দেয়, ঘূর্ণিঝড় থেকে উপকূলীয় অঞ্চলের মানুষদেরকে রক্ষার জন্য যেমন আগলে দাঁড়ায়, ঠিক বাংলাদেশের বিপদে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে। সেই বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আবারও স্পষ্টভাবে বলতে চাই, এই বুদ্ধিজীবীদেরকে হত্যার সাথে সরাসরি এই সাম্রাজ্যবাদী শক্তি জড়িত, যারা খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। প্রিয় উপস্থিতি, বক্তব্য শিক্ষক মণ্ডলী রাখবেন, আমাদেরকে স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, খুনি হাসিনা যেদিন থেকে পালিয়ে গিয়েছে সেই দিন থেকে সেই সাম্রাজ্যবাদী শক্তি 1 সেকেন্ডের জন্য তাদের ষড়যন্ত্র বন্ধ করে নাই। আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে বেশি খেলবেন না। বাংলাদেশ নিয়ে খেললে আপনাদের নিয়ে খেলার অনেক বিষয় রয়ে গিয়েছে। সুতরাং খেলাখেলি বন্ধ করে আজকে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, 3 বেলা খেতে পারে না পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ না গেলে, বাংলাদেশ থেকে যদি এই ঈদ কুরবানি পূজা পার্বণে আমরা যদি নিয়ে বাজারঘাট না করি, অনেকের খানা দানা বন্ধ। সুতরাং বড় বড় ফাপড়বাজি বন্ধ করে দিয়ে বাংলাদেশের সাথে বহুপাক্ষিক সম্পর্ক আপনারা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। হিসাব হবে বরাবর, আমাদের কিছু আপনারা কিনবেন, বিনিময়ে আমরা আবার বিনিময় হবে। শুধু এইখানে কোনো আধিপত্যবাদী শক্তির এইখানে লেন্দুক দর্জি আর নেই। লেন্দুক দর্জি 5ই আগস্ট বাংলাদেশ থেকে চলে গিয়েছে, আবার কোন লেন্দুক দর্জি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সুতরাং সাম্রাজ্যবাদী শক্তিদেরকে বাংলাদেশের সবচেয়ে পবিত্র জায়গা থেকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ নিয়ে টানা হেঁচড়া বাদ দিয়ে নিজেদের ভূখণ্ডের দিকে খেয়াল রাখেন যে কোন সময় কোন বোন হাতছাড়া হয়ে যায়, সেই পরিস্থিতি যাতে আপনাদেরকে তৈরি না হয় সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাময় দিনে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্মরণ করিয়ে দিতে যে আয়োজনটি করেছে, সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আরেকবার সংগ্রামী মোবারকবাদ জানিয়ে, এবং আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের হই না কেন, আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তুলব, এবং যাদের রক্তের বিনিময়ে 71 এই দেশ স্বাধীন হয়েছে, এবং যে হীন অপচেষ্টা তাবেদারি শক্তিরা করেছিল যে এই জাতিকে মেধাশূন্য করতে পারলেই মনে হয় বাংলাদেশে তাদের তাবেদারি শক্তি বহাল থাকবে, সেই দিকটি বিবেচনায় রেখে যে আয়োজনটি এখানে করা হয়েছে যে বুদ্ধিভিত্তিক জাতি গঠন, সেই বিষয়ে আমরা একে অপরের ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে যাব।